দেখেছেন ওই লাইট সামনে নিয়ে যেত আর গরু গাড়ি করে বরযাত্রী যাচ্ছে। তো বাপ দাদাদের যেটা গ্রহণ করার আলহামদুলিল্লাহ গ্রহণ করুন, বাপ দাদাদের যেটা বর্জন করার সেটা ছাড়তে হবে কি হবে না বলেন? ছাড়তে হবে কি হবে না? 5 ওয়াক্তের নামাজি মুসল্লি দিনদার পরহেজগার মা মরে গেছে, বড় গরু জবাই করে দিয়ে পুরো এলাকাবাসীকে ডেকে 40 হচ্ছে। এই যে বাবা এটা কোথায় আছে, কোরআন হাদিসে কোথাও আছে? না, এটা কি হয়েছে, বাপ দাদা করেছে করছি। বাপ দাদাটা একটা বিশাল বড় দলিল প্রথম থেকে। ওই বুড়ি মায়েরও দলিল হচ্ছে বাপ দাদার ধর্ম ছাড়িয়ে দিচ্ছে। তাই আমি চলে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেননি, গন্তব্যস্থলে যখন পৌঁছিয়ে দিয়েছেন এরপরে বুড়িমা জিজ্ঞাসা করছেন, বাবা তুমি একটা তরতাজা যুবক ছেলে মক্কার, আমি তোমার সাথে এত গল্প করে করে এলাম, তো তোমাকেও যাবার বেলায় একটু নসিহত করি, বাবা ওই মোহাম্মদের কাছে তুমি যেও না। তুমি যেহেতু আমার উপকার করলে আমি একটা উপকার করছি, মোহাম্মদের কাছে তুমি যেও না। তো আর একটা বাবা তোমার কাছে আমার আবেদন, সারা রাস্তা আমার খিদমত করলে, তো তুমি মক্কার এত ভালো মানুষ, যদি পরবর্তীকালে আমার কাছে কোনো মানুষ আছে আমি তাকে ঠিকানা দিব যে মক্কায় গিয়ে একজন মোহাম্মদ নামে ভালো মানুষ আছে তার কাছে যাবে। হ্যাঁ, একটা যুবক আছে, মোহাম্মদ সে তো জানে না, একটা যুবক আছে, তো তুমি তোমার নামটা বলে যাও, তাহলে আমি বলতে পারবো যে ওই অমুক ব্যক্তির কাছে যাও, সে তোমাকে গাইড করবে, সে তোমাকে দিক নির্দেশনা দিবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাসতে হাসতে বলছেন, বুড়িমা এই এতক্ষণ যাবৎ সারা রাস্তায় যে ব্যক্তির বদনাম করে করে এলেন, আমি হচ্ছি ওই মোহাম্মদ, আমি হচ্ছি ওই মোহাম্মদ। তাহলে আজকে যারা ইসলামের দিকে সন্ত্রাসবাদীদের আঙ্গুল তুলে রেলওয়ে স্টেশনে, বোম্বাইয়ের কোন রেলওয়ে স্টেশনে হামলা হলো, মুসলমানের সাথে জুড়ে দেওয়া হলো, দাদর স্টেশনে হামলা হচ্ছে, মুসলমানের সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও কোনো হামলা হলো, রেলে হামলা হচ্ছে, মুসলমানের সাথে জুড়ে দেওয়া হলো। ও পৃথিবীবাসী, বিশেষ করে ভারতবর্ষের মানুষ, বিশেষ করে ওই সকল মানুষ যারা মুসলমানদের দিকে এরকম আঙুল তোলো, আমি তাদেরকে লক্ষ্য করে বলছি, যেহেতু বায়ানটা ইউটিউবে লাইভ চলছে, মুসলমানের সম্পর্ক সন্ত্রাসের সাথে না ছিল না কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান সন্ত্রাসের বিরুদ্ধে, মুসলমান ডাকাতের বিরুদ্ধে, মুসলমান জেনা ব্যভিচারের বিরুদ্ধে, মুসলমান অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সেদিনও ছিল, আজও আছে, আর যতদিন এই পৃথিবীর বুকে থাকবে ততদিন মুসলমানদের বিরুদ্ধেই থাকবে ইনশাআল্লাহ। মুসলমানের সম্পর্ক সন্ত্রাসের সাথে নাই। নবীজির জীবনী পড়ো, যারা মোহাম্মদকে সন্ত্রাসী মোহাম্মদ বলো, যারা বলো কোরআনের মধ্যে সন্ত্রাসীর কথাবার্তা আছে, যারা বলে কোরআনের মধ্যে বলা হয়েছে কাফের বেদির মুশরিকদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করে দাও, কোরআনকে নিয়ে গবেষণা করো, কোরআনকে নিয়ে পড়ো, বিশ্ব নবীর জীবন আদর্শ পড়ো, কসম করে বলছি আজ না হয় কাল, পড়তে 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 একদিন তুমিও মুসলমান হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এমন একটা ধর্ম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কোরআন শরীফ 5 নম্বর পারার একটা আয়াত। ইংরেজ কোরআন পড়তে আরম্ভ করলো যে কোরআনকে নিয়ে একটু গবেষণা করা দরকার। যখন কোরআন পড়তে 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 এই আয়াতটা পর্যন্ত এসছে, যখন তরজমাটা পড়ে নিল, আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা কি গবেষণা করো না? এই কোরআনটা যদি আল্লাহর না হয়ে অন্য কারোর হতো তাহলে এই কোরআনের মধ্যে অনেক ভুল ভ্রান্তি থাকতো, কোরআনের মধ্যে অনেক মতবিরোধ থাকতো। যেহেতু এই কোরআনটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত একটা কিতাব, এজন্য এই কোরআনের মধ্যে কোনো রকমের কোনো মতবিরোধ নেই, এই কোরআনের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নেই। এই ইংরেজ গবেষক পড়তে 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 সেও মুসলমান হতে বাধ্য হলো। বলুন সুবহানাল্লাহ। আপনি ইউটিউব সার্চ করুন, গুগল সার্চ করুন, দেখবেন লেটেস্ট খবর আসবে, নতুন নতুন খবর। বড় বড় বিজ্ঞান আজকে মুসলমান হতে বাধ্য হচ্ছে, বড় বড় ডাক্তার আজকে মুসলমান হতে বাধ্য হচ্ছে, আজকে বড় বড় সায়েন্টিস্ট তারা মুসলমান হয়ে যাচ্ছে, ইসলাম ধর্মকে গ্রহণ করছে। যদি ইসলাম ধর্মের সম্পর্ক সন্ত্রাসী কার্যকলাপের সাথে থাকতো, ইসলাম ধর্মের সম্পর্ক যদি হিংসার সাথে থাকতো, মারামারি খুনাখুনির সাথে যদি থাকতো, ও মুসলমান ভাইয়েরা, কখনোই এই ধরনের এত বড় বড় গবেষক, এত বড় বড় ডাক্তার, এত বড় বড় মেডিকেল সায়েন্স যারা, তারা ইসলাম ধর্মকে গ্রহণ করতো না।
ইসলাম ধর্ম গ্রহণ করত না। ইসলামের কোনো সম্পর্ক সন্ত্রাসের সাথে নেই, না ছিল, না আগামীতে কখনো থাকবে। তো যে কথা আমি বলছিলাম, 60 বছরের বুড়ো, এনআরসির ভয়, বলছে আমার এই আধার কার্ড ভোটার কার্ডটা বাবা একটু ঠিক করে দাও। ঠিক করে দিলাম। মুসলমান কত ভয় পেয়ে গেছে। আজকে সে লাল চোখ দেখাচ্ছে, সে বারংবার বলছে যারা অনুপ্রবেশকারী আছে আমরা তাদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়েই দম নিব। বলছে কে বলে না, 2024-এর ইলেকশনে যদি আমরা জিতে যাই, আমরা ওই কি বলে আইন কানুনের যে বিধিবিধান আছে কি করে দেব, তুলে দেব। সংবিধান কি করে দেব, সংবিধান পাল্টিয়ে দিব। আমরা কাশ্মীরের সংবিধান পরিবর্তন করে দিয়েছি, ভারতবর্ষের অনেক সংবিধান আমরা পরিবর্তন করে দিয়েছি। 2024 সালে যদি আমরা জিততে পারি, এই সংবিধান যেটা আম্বেদকরের লেখা সংবিধান, আম্বেদকর রচিত সংবিধান, এই সংবিধান আমরা পাল্টিয়ে দিব। তাই ও মুসলমান ভাইরা, আমি হাফিজুর রহমান আপনাদের কাছে একটা আবেদন করে যাই, আজ এই বর্তমান পরিস্থিতিতে আমাকে আপনাকে নিজের যে একটা মূল্যবান ভোট, এই ভোটটা কিন্তু আমাকে খুব চিন্তা করে দিতে হবে। রাজি আছেন সকলেই? এই একটা ভোট আমাকে চিন্তা করে দিতে হবে, যেন এই ভারতবর্ষের যে অস্তিত্ব ছিল এটা যেন বাকি থাকে। যে ভারতবর্ষের গঙ্গা যমুনা তহজিব, যে ভারতবর্ষের গঙ্গা যমুনা আছে, যে ভারতবর্ষের মুসলমান রাজারা তাজমহল দিয়ে গেল, লাল কেলা দিয়ে গেল, দেওয়ানি আম দিয়ে গেল, দেওয়ানি খাস দিয়ে গেল, যে ভারতবর্ষ থেকে মুসলমানদের রাজারা 800 বছর তার থেকে অধিক সময় রাজত্ব করে ভারতবর্ষটাকে সাজিয়ে দিয়ে গেল, এই ভারতবর্ষ যেন পরিবর্তন এর কিছু না হয়, এই ভারতবর্ষ যেন অক্ষত অবস্থায় থাকে, এই ভারতবর্ষের জাতপাত নির্বিশেষে সমস্ত মানুষ যেন সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে। এজন্য বলবো, আমাকে আপনাকে এই 2024-এর যে কয়েকদিন পরে ভোট আরম্ভ হচ্ছে, আরম্ভ হয়ে গেছে, যাই হোক, আমাকে ভোটটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে দিতে হবে। যাকে দিলে সমাজের লাভ হবে তাকে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন সকলে? যাকে দিলে সমাজের লাভ হবে। আমি কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না। যাকে দিলে আপনি মনে করবেন সমাজের উপকার হবে তাকে দিতে হবে। দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই তৌফিক দান করুন। তা আমি আপনি এনআরসিকে ভয় পাই না। যে কথা বলছিলাম, ফেরাউন এই পৃথিবীর বুকে এসেছিল, সেও রাজত্ব করেছে 400 বছর পর্যন্ত। তার মাথার মধ্যে কোনো ব্যথা হয়নি, ব্যায়াম হয়নি, তার শরীর অসুস্থ হয়নি, জ্বর জ্বালা তাকে আক্রান্ত হয়নি, জ্বর জ্বালা তাকে ধরতে পারে নাই, পায়খানা বমি কখনো হয়নি, কোন রকমের কোন রোগ আল্লাহ পাক তাকে দেয়নি। কারণ আল্লাহর সিস্টেমটা হচ্ছে, আল্লাহর কোন বান্দা যখন নাফরমানি করে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে আরো বেশি সুযোগ দিয়ে থাকেন। যখন কেউ নাফরমানি করে আল্লাহ তাকে সুযোগ দিয়ে দেন, সুযোগ দেন, তুমি তোমার রশিটাকে আল্লাহ একটু লুজ করে দেন, ঢিলা করে দেন, ছোট উড়ো, যতদূর উড়ার আছে উড়ো। যেদিন আমি টানবো তোমার কোনো বাপ তোমাকে রক্ষা করতে পারবে না। যেভাবে ফেরাউনকে তার কোনো বাপ, কোনো পিতা, তার কোনো কেউ তাকে রক্ষা করতে পারে না, নীল নদীতে তাকে ডুবে মরতে হয়েছিল। নমরুদকে যেমন কেউ রক্ষা করতে পারেনি, তাকে মরে যেতে হয়েছিল। ইব্রাহিম নবী একজন নবী। ও মুসলমান ভাইরা আমার, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, কাউকে ভয় করব না। একমাত্র ভয় করব আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র ভয় আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, একজন রাসূল, আল্লাহর খলিল, যাকে খলিলুল্লাহ বলা হয়েছে, আল্লাহ যাকে নিজের বন্ধু বানিয়েছিলেন। নমরুদ যখন দেখলে ইব্রাহিম আমাকে মানছে না, ইব্রাহিম আমাকে মানছে না, আমার রাজ্যে, আমার রাষ্ট্রে এক আল্লাহর কথা প্রচার করছে, নমরুদ তখন বলল এই ইব্রাহিমকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে, ইব্রাহিমকে মেরে ফেলতে হবে। চেষ্টা করেছিল, করে নাই, কথা বলেন? চেষ্টা করেছিল, তাকে চড়ক বানানো হলো, চড়ক বানানো হলো, কাঠ দিয়ে একটা চড়ক বানানো হলো। কারণ আগুনটা এত তেজ হয়েছে, এমন আগুন তারা জ্বালিয়েছে তার ধারে কাছে যাওয়া যাচ্ছে না। 500 মিটার, 1 কিলোমিটার পর্যন্ত উপরে পাখি উড়ে গেলে তাকেও টেনে ঢুকিয়ে দিচ্ছি, এমন আগুন জ্বালিয়েছি, চুম্বুকের মতো আকর্ষণ করে নিচ্ছি। চড়ক বানানো হলো, চড়কের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে বানা হচ্ছে। ইব্রাহিম একজন নবী, নমরুদ একজন আল্লাহর নাফরমান। একটা জিনিস বোঝানোর জন্য বলছি,
নমরুদ একজন নাফরমান, ইব্রাহিম একজন নবী, একজন আল্লাহর শত্রু, একজন আল্লাহর বন্ধু। আল্লাহর শত্রুর রশি আল্লাহ ঢিলা করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, যাও। আল্লাহর বন্ধু তাকে উলঙ্গ করা হচ্ছে, চড়কের উপর বেঁধে দেওয়া হয়েছে, কাপড়গুলি খুলে দেওয়া হচ্ছে বস্ত্রহীন অবস্থায়। আবার কাপড়গুলি খুলছে নমরুদ নয়, নমরুদের কোনো দরবারে নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আব্বা, ইব্রাহিম নবীর আব্বা, সে নিজ হাত দিয়ে ছেলের শরীরের পোশাকগুলোকে খুলে দিচ্ছে। পোশাক খুলে দেওয়া হলো, বস্ত্রহীন অবস্থায় উলঙ্গ শরীরে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, তার হাতেই সব শক্তি। পানি বর্ষণ করে আগুনটাকে নিভিয়ে দিতে পারতেন, কথা বলেন, পারতেন না পারতেন না? আগুনটাকে নিভিয়ে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তেই নমরুদকেও জমিনে ধসিয়ে দিতে পারতেন, কিন্তু ধসান নাই। আগুনটাকে ঝড়ে উড়িয়ে নিয়ে যেতে পারতেন, উড়িয়ে নিয়ে যান নাই। পানি বর্ষণ করে নিভিয়ে দিতে পারতেন, তাও করেন নাই। নমরুদকে মেরে দিতে পারতেন, তাও করেন নাই। বরং তাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেন নাই। ছাড় দিয়েছে, ছাড় দিয়েছে। এখন তোমাকে আমি ছাড় দিচ্ছি, যা ইচ্ছা তাই করো। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিয়ে দিলেন, কুলনা, আমি বললাম, ইয়া নার, এই আগুন, আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন, তুমি আমার ইব্রাহিমের উপর ঠান্ডা হয়ে যাও। সালামান, সালামতির সাথে। এতটা ঠান্ডা হয়ে যেও না যেটা আমার নবী সহ্য করতে পারবে না, আর এতটা গরমও থাকা চলবে না যেটা আমার নবী সহ্য করতে পারবে না। একটা মানুষের চামড়া যেটা সহ্য করতে পারবে সেইভাবে তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন ঠান্ডা হয়েছিল কি হয়নি? আগুন ঠান্ডা হয়েছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের চেয়ার নিয়ে জান্নাতের খাবার ওই আগুনের মধ্যে বসে বসে খাচ্ছেন, কোনো অসুবিধা নাই। ও মুসলমান ভাইরা, চলুন দ্বিতীয় ঘটনা। ফেরাউন, ফেরাউনের নাম হচ্ছে ফেরাউন, তার বংশের নাম হচ্ছে কিপ্তি। আর মুসা নবীর বংশের নাম হচ্ছে বানি ইসরাইল। বানি ইসরাইলের এক ব্যক্তি আর কিপ্তি বংশের এক ব্যক্তি রাস্তায় লড়াই করছে, রাস্তায় ঝগড়া করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে, একটা কিপ্তি বংশের মানুষ ফেরাউনের লোক, আর একটা আমার লোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গেলেন, গিয়ে ওই ফেরাউন বংশের লোকটাকে ধমক দেওয়ার জন্য হালকা থাপ্পড় মেরেছেন। কিন্তু নবীর থাপ্পড় বরদাস্ত করার শক্তি দুনিয়ার কারণ নেই, আছে? কথা বলেন। একজন নবীকে আল্লাহ পাক 1000 জান্নাতি পুরুষের শক্তি দান করেন, বলুন সুবহানাল্লাহ। নবীর চর সহ্য করতে পারে নাই, ফেরাউন বংশের মানুষটা মারা গেল, ছটপট ছটপট করে মারা গেল। এই লোকটা ওখান থেকে ছুটে পালায়ন করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জায়গায় চলে গেলেন। পরের দিনে যখন ওই রাস্তা দিয়ে পার হচ্ছেন, দেখছেন আবার ওই রাস্তায় সেম জায়গায় ওই বানি ইসরাইলের ওই একটাই লোক আর কিপ্তি বংশের আর একটা লোক, অন্য মানুষ, এই দুইজনের মধ্যে লড়াই হচ্ছে। বানি ইসরাইলের ওই মানুষটা মুসা নবীকে ডাকলেন, এ মুসা, এ মুসা, আমি হচ্ছে তোমার গোত্রের মানুষ, দয়া করে